ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা করতে চলেছি। বিশেষ করে যারা তোমরা এমবিএ পড়বে বলে মনস্থির করেছো, মানে গ্র্যাজুয়েশন করার পরে যারা এমবিএ পড়তে চাও, স্টুডেন্ট এবং গার্জিয়ান, আমি উভয়কেই বলছি যে ভিডিওটা সম্পূর্ণ যেন তারা দেখে, মানে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা জানতে পারবে। এমবিএ তে অ্যাডমিশন নেওয়াটা একটা কিন্তু খুব বড় ব্যাপার। একটু যদি রং স্টেপ কেউ নেয় তাহলে সেটা কিন্তু কেরিয়ারের ওপর বিরাট এফেক্ট করবে। এবং এটা আমরা কেন বলছি না, আমরা যে ইনস্টিটিউটে অ্যাটাচ আছি, আমরা এডুকেশনের সঙ্গে অ্যাটাচ আছি, আমরা দীর্ঘদিন ধরে পড়ানোর অভিজ্ঞতায় বিভিন্ন স্টুডেন্টের ক্ষোভ বিক্ষোভ আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনি। তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে কিছু আলোচনা আমরা করতে চলেছি। এবং এই এমবিএ 2024-এ যারা আজকে তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে চাইছো, এই অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আমাদের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন টিচার, ম্যানেজমেন্টের হেড, আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ আমরা পাচ্ছি স্টুডেন্টদের থেকে, মানে তারা একটু রং স্টেপ নিয়েছে, মানে অ্যাডমিশন সংক্রান্ত কোনো একটা কলেজে হয়তো তারা সেই ফেসিলিটি পাচ্ছে না, অথচ বেশি টাকা ইনভেস্ট করছে। আপনি বলুন, কম খরচে কি এমবিএ করা সম্ভব আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে? একদম সম্ভব, পুরোপুরি সম্ভব। এবং প্রথম কথা হচ্ছে এই স্টুডেন্টদের যারা একটু মিডিওকার স্টুডেন্ট, দেখুন সবাই তো আইআইএম এ চান্স পাবে না, বা টপ 30 ইনস্টিটিউটে অল ওভার ইন্ডিয়া সবাই চান্স পাবে না ক্যাট দিয়ে, সেটা সম্ভব না, এটা মেনে নিতে হবে। দেখুন সবাই খেলে কিন্তু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি হতে পারবে না। এত প্লেয়ার তো ক্রিকেট খেলে, কিন্তু তা বলে কি তারা খেলছে না? তারা খেলছে, তাদেরও ইনকাম আসে। এইবার সেইটা দেখুন, অনেকেই মিডিওকার স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো চাকরি করছে, মোটামুটি একটা নমিনাল মিডিওকার কলেজ থেকে এমবিএ করে। কিন্তু মুশকিলটা কি হয়, আর যখন মিডিওকার কলেজে এমবিএ করতে যায়, তারপর কোনো একটা কলেজে হয়তো একটু মিডিওকার হলে তার ব্র্যান্ড নেম বেশি, সেখানে একটা অনেক টাকা ইনভেস্ট করে দিল, কিন্তু দেখা গেল যে যত টাকা ইনভেস্ট করলো সেই তুলনায় কিন্তু জব প্লেসমেন্ট ফেসিলিটি সেরকম না, সে নিজেকেই চাকরি দেখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এত টাকা দিয়ে কি লাভ? আর অনেকেরই আছে দেখুন, হট করে 7-8 লাখ টাকা এখন যা খরচা এমবিএ, 6.5-7 লাখ 8 লাখ টাকা বললেই তো সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া, নয় তাকে লোন করতে হবে। কিন্তু আমি যারা ম্যাকআউট থেকে যারা তোমরা এমবিএ করতে চাও, বা ওয়েস্ট বেঙ্গল থেকে করতে চাও, বা সিইউ থেকে হয়তো করতে, সিইউ থেকে করতে তোমরা পারো, কারণ সিইউর ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস যেটা আছে, যাদের একদমই খুব মানে অবস্থা খারাপ, যে যারা কিন্তু একদমই টাকা বেশি ইনভেস্ট করতে পারবে না, হয়তো বাজেট খুব কম, তাদেরকে কিন্তু আমি প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস ম্যাটের আন্ডারে নেয়, এবং ম্যাটে স্কোর জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। বোধহয় 7ই জুন অব্দি লাস্ট ডেট আছে সম্ভবত, আমি বলছি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমি এরকম শুনেছিলাম। তোমরা যারা ম্যাট দিয়েছো ডিসেম্বরের ম্যাটটা, বা এবারে যারা দিয়েছো, ম্যাটটা হয়ে গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যদি 50%-এর উপর তোমাদের ম্যাটে মার্কস থাকে, বা ক্যাটের থ্রু দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ক্যাটে বোধহয় একটা কত কাট অফ 40% না কোনো এরকম একটা কাট অফ থাকে সেই ক্যালকাটা ইউনিভার্সিটি, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস আছে, তাদের ফিস অনেকটাই কম, বোধহয় সম্ভবত 2 বছরে 16,000 সামথিং হবে, খুবই রিজনেবল, খুবই রিজনেবল, যেটা গভর্নমেন্টের, এটা গভর্নমেন্ট চালায়। কিন্তু এখানে মুশকিল হচ্ছে সিট খুব কম, এবং সিটটার মধ্যে তার কোটা আছে, জেনারেল, এসসি এসটি এগুলো সবই ভাগ করা আছে। জেনারেল ক্যান্ডিডেট সিট সে তুলনায় কম, এসসি এসটি আছে, এবং যেরকম থাকে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো, সেক্ষেত্রে জেনারেল যদি ক্যান্ডিডেট হয় তার পক্ষে পাওয়া একটু চাপের আছে, তাও ট্রাই করতে পারো। নেক্সট হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটি সিউর মতো না হলেও, এত কম না হলেও, কিছুটা হলেও কম, অন্তত হয়তো 1 লাখে হয়ে যেতে পারে, 1 লাখ 1.10 লাখ। তো অন্য জায়গার থেকে অনেক কম। তুমি এখান থেকে ডেফিনেটলি যারা অসুবিধে, কল্যাণী থেকে করতে পারো। এবং বাটোয়ান যে ইউনিভার্সিটি আছে সেখানেও কম আছে, সেখানেও তোমরা করতে পারো। এবার যদি আমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি বাদ দিই, তাহলে কেউ সবাই তো আর গভর্নমেন্টে পাওয়া সম্ভব না ম্যাট দিয়ে, যা অনেকে কিন্তু অনেক প্রাইভেট কলেজ এমনও আছে যেগুলো কিন্তু 3 লাখের ভেতর এমবিএ হয়ে যায়, 3 লাখের কম ফিজে। মানে এই তথ্যগুলো অনেক গার্জিয়ানদের কাছে থাকে না, কারণ অনেক কম ফিজেও হয়। এবং কলকাতা না হলেও, প্রপার কলকাতা না হলেও, কলকাতার আউটস্কার্টস ব্যারাকপুরেই আছে দেখবেন, যেখানে কিন্তু 3 লাখের ভেতর এমবিএ হচ্ছে, 3 লাখও না, হয়তো 2,70,80-তে এমবিএ হয়ে যাচ্ছে, ম্যাকআউটের আন্ডারে কিন্তু আইসিডি অ্যাপ্রুভ। তো যাদের কিন্তু এত ফাইন্যান্স করার ক্ষমতা নেই, বা এত করতে একটু ভয় পাচ্ছেন, আমি ডেফিনেটলি বলবো অবশ্যই কম খরচের কলেজ আছে, সেটা যদি আপনারা পার্সোনালি ফোন করে চান গাইডেন্স, আমরা গাইড করতে পারি আপনাকে। এবং সেগুলো কিন্তু ম্যাকআউটের এবং আইসিডি অ্যাপ্রুভ, সার্টিফাইড। সেখানে কিন্তু অবশ্যই ম্যাথ স্কোরটা অবশ্যই লাগবে, ম্যাথ স্কোর না হলে কিন্তু কিছু করা যাবে না, ম্যাথ স্কোর কিন্তু ম্যান্ডেটরি। তো যেটা আমাদের বলা সেইটা হচ্ছে, দেখুন অনেকেই ভাবে যে আমি একটা মিডিওকার কলেজ, একটা খুব চাকজকা ব্র্যান্ডেড কলেজ, সেখানে গিয়ে আমি 8 লাখ 10 লাখ টাকা ফেলে দিলাম, ভাবলাম যে আমার ছেলেকে একটা, এরা গেলে কি হয়, যেহেতু এটা বিশাল এদের মার্কেটিং টিম থাকে, এরা প্রথমে কাউন্সিলিংটা খুব ভালোভাবে করে গার্জেনদের বা স্টুডেন্টদের, যেটা 100% প্লেসমেন্ট আছে, তোমার এটা হয়ে এই ফেসিলিটি আছে, ওই জব 100%, এত প্যাকেজের জব তোমার হয়ে যাবে। কিন্তু তাদের বলা
আর রিয়েলিটির মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ, এটা কিন্তু ভাবতে হবে। আর একটা জিনিস স্টুডেন্ট গার্জেনকে ভাবতে হবে, কলেজ কখনো ওইভাবে চাকরি দিতে পারে না, কলেজ বড়জোর কিছু কোম্পানি আনতে পারে। স্টুডেন্টের যদি ঠিক নিজের পোটেনশিয়াল না থাকে, স্টুডেন্ট বা গার্জেন যতই কলেজকে টাকা দিক না কেন, সে কোনোদিনই চাকরি ওখান থেকে পেতে পারবে না। আচ্ছা, কলেজ চাকরি, এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি, এরা কি ধরনের চাকরিটা বেশি দিতে সচ্ছল? মানে সেলসের চাকরি, কোর চাকরি না, এখন সেলসের চাকরি দিচ্ছে মার্কেট। এমবিএ তে কিন্তু আপনাকে বলে দিচ্ছি ম্যাক্সিমাম 90% চাকরি কিন্তু হার্ডকোর সেলস ওরিয়েন্টেড। এখন যে অবস্থা, আমি বড় বড় কলেজে বলতে চাই না সেই কলেজের নামগুলো, অত্যন্ত মানে এইচআর ফাইন্যান্স করেও তাদেরকে সেলসে পুশ করা হচ্ছে। আলটিমেটলি সেলসেরই প্রোফাইল, হার্ডকোর সেলসের বলছে, নইলে যাবে। অনেককে পুশই করা হয় যে তুমি ফাইন্যান্স নিও না বা এই নিও না, তুমি যারা মার্কেটিং নাও, কারণ মার্কেটিং সেলসে পুশ করতে হতে সুবিধা হবে। ইন্স্যুরেন্সের জব, ব্যাংকিং জব, এগুলো সবই সেলস টার্গেট ওরিয়েন্টেড। এগুলো কিন্তু মানে চাকরি হয়তো পাওয়া সোজা, টিকিয়ে রাখা সেরকমই কঠিন, 1-2 মাস বাদেই টাটা বাই বাই হয়ে গেল। তো প্রপার ফাইন্যান্স এইচআর এর জব কিন্তু খুব কম। হ্যাঁ, তবে অনেকে অফ ক্যাম্পাস নিজেরা খুঁজেও কিন্তু ভালো জব পাচ্ছে ফাইন্যান্স এইচআর এ। কাজেই কলেজকে আমি এত টাকা দিয়ে দিলাম, কলেজকে টাকা দিয়ে তো এত টাকা দিয়ে এই অন্তত এই যে কলেজগুলো আছে আন্ডার ম্যাকআউটের আন্ডারে, আপনি তো নিজেও দেখেছেন প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু ইনভেস্টমেন্ট। মানে এরা যতটা টাকা নিচ্ছে, একটা খুব এক্সেপশনাল কলেজ হয়তো একটি আছে, আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই কলেজটি ভালো কলেজ, এর ফিস যেমন তো প্লেসমেন্টও মোটামুটি ভালো, যেহেতু আর্মিদের আন্ডার। কিন্তু এই আর্মি ইনস্টিটিউট ছাড়া বাকি অন্যান্য কলেজের আমার স্টুডেন্টরা নিজেরা বহু বছর আমি পড়িয়েছি, তারা পড়েছে, আমি অন্তত যা দেখেছি এখন বর্তমানে যা পরিস্থিতি, নট আপ টু দ্য মার্ক। এদের ফিসটা অনেক বেশি, কিন্তু ফিসের তুলনায় সেরকম কিন্তু প্লেসমেন্ট নেই। এবং এদের বহু স্টুডেন্ট, এক একটা কলেজে হয়তো 120-180টা স্টুডেন্ট, এবার 180টা স্টুডেন্টের মধ্যে কজনকে প্লেস করতে পারে ভালো জায়গায় ঠিকঠাক কোম্পানি? তো সেইগুলো কিন্তু ভাবতে হবে। এবং সব থেকে বড় কথা, কোম্পানি যখন কলেজে আসে তারা কিন্তু প্রোফার্মাটা দেখে, স্টুডেন্টের কি ব্যাকগ্রাউন্ড, 10-12-এ কি পেয়েছে, তার গ্র্যাজুয়েশনে কি ছিল, কত মার্কস পেয়েছে, এগুলো সমস্ত এবং তার সঙ্গে অ্যাপটিটিউড রাউন্ড, 2-3 রাউন্ড ইন্টারভিউ, জেনারেল এইচআর রাউন্ড হয়। সেগুলো যদি সে সাবজেক্ট ভালোভাবে না জানে, সে কখনোই ক্র্যাক করতে পারবে না। কাজে সবকিছু টাকার উপর নির্ভর করে না। আবার আপনি এমনও দেখবেন যে কম খরচের কলেজ থেকে পড়েছে, সে কিন্তু হয়তো ইন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস ভালো জব পেয়ে গেছে, কারণ তার নিজে পড়েছে, নিজের ক্যাপাবিলিটি আছে। কাজে আমি এটাই গার্জেনদের বা স্টুডেন্টদের বলবো, যারা মনে করছো যে অসুবিধা আছে, আমি বলবো তোমরা লো ইনভেস্টমেন্ট কলেজেই কিন্তু ঢোকো, তোমরা কিন্তু হাই ইনভেস্টমেন্টে প্রথমে যেতে যেও না, রিস্কটা থাকবে না। এবং তোমাদের খুব তাড়াতাড়ি জব করে 1-2 বছরের ভেতরই টাকাটা তোমরা পুরো তুলে নিতে পারবে। কারণ তোমার যদি 3 লাখ টাকার নিচে ইনভেস্টমেন্ট হয়, সেই টাকা কিন্তু তুমি 2 বছরের মধ্যে 2 বছরে মোটামুটি তুলে নিতে পারবে। আর তুমি যদি সেই 6.5-7 লাখ টাকা ইনভেস্ট করে বসো, তার তো লোন করতে হবে অত টাকা করতে গেলে, তখন তার ইন্টারেস্ট নিয়েই এত বেড়ে যাবে, এমনটা 10-11 লাখে চলে যাবে, দেখবে ওটা শোধ করতেই তোমার 5-6 বছর 7 বছর চলে গেল। আর সেখানে তুমি যদি কমের মধ্যে করো 3 লাখের মধ্যে, সেটা তুমি মোটামুটি 2 বছরে শোধ করে দিতে পারবে, তো তোমার বারেনটা কমে গেল। তো সেই জন্যই বলবো, এবং সেম ডিগ্রি, ম্যাকআউটেরই ডিগ্রি, আইসিডি এখন, তাহলে একই ডিগ্রি যখন, এত টাকা বেশি দিয়ে তুমি পড়বে কেন? আর যেখানে কিন্তু প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক, মানে বড় ব্র্যান্ডেড ম্যাকআউটের কলেজগুলোতে যেখানে কিন্তু প্লেসমেন্ট হচ্ছে না সেইভাবে, মানে হচ্ছে কিন্তু যতটা টাকা নিয়েছে তত সেই পার্সেন্টেজে কিন্তু প্লেসমেন্ট সবাই পাচ্ছে না। এবং এটা তো স্টুডেন্টের ওপরও ডিপেন্ড করে, শুধু আমি কলেজকেও দোষ দেবো না, ডেফিনেটলি স্টুডেন্টের ওপরও ডিপেন্ড করে। তো যাই হোক, তো এটাই আমার বলার। তো যে সমস্ত গার্জেন বা ছাত্রছাত্রী মনে করছেন যে এবার 2024-এ এমবিএ একটু কম খরচের কলেজে করাতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।